দেখেন এখানে কিন্তু ওনার 1000 ফাইল ডাউনলোড হয়েছে, এগুলো এআই দিয়ে তৈরি করা। তো আমরা একটু প্রোফাইলটা ওপেন করে নিই। দেখেন এগুলো কিন্তু আপনি খুব সহজে এআই দিয়ে তৈরি করতে পারেন। দেখেন জেনারেটেড এআই লেখা আছে পাশে। তো আপনারা কিন্তু এরকম খুব সুন্দর সুন্দর ইমেজ তৈরি করতে পারেন, এগুলো কালার বুক হিসেবে তারা ব্যবহার করে। আপনাকে এভাবে করে রিসার্চ করে বের করতে হবে এবং রেগুলার ফাইল বানিয়ে আপলোড করতে হবে। জাস্ট আপস্কেল করে আপলোড করে দিলেই ফাইলগুলো কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাবে। হ্যাঁ, আরেকটা মাধ্যম আছে ইমেজ টু প্রম্পট। দেখি আমি টুইটারের মাধ্যমে এটা দিয়ে মানে ইমেজ টু প্রম্পট এই সফটওয়্যারটা আপনারা ইনস্টল করে নেবেন। ঠিক আছে, নিয়ে ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে ছেড়ে দিবেন। আসসালামু আলাইকুম, হ্যালো সবাইকে, নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। আজকের ভিডিওটি আপনি যদি দেখেন তাহলে আপনি 12,000 টাকার কোর্স ফ্রিতে পেতে যাচ্ছেন। তো কি আর সেই কোর্স এবং কি কেনই বা এই কোর্সটা আপনি কিনবেন? কেনার দরকার নেই, আমি 1 টাকাও নিব না, একদম ফ্রিতে আপনাদের দেখাবো। ঠিক আছে, একদম মার্কেট রিসার্চ করে দেখাবো যে কোন ফাইলগুলো মার্কেটে বেশি ডাউনলোড হচ্ছে। আজকের ভিডিওটি কাদের জন্য? অ্যাডোবি স্টকে যারা কাজ করে, যারা বুঝতেছে না যে কোন ফাইলগুলি বেশি ডাউনলোড হচ্ছে এবং কিভাবে তারা ডাউনলোড বাড়াবে এবং কোন ইমেজগুলো বা ভেক্টরগুলো তারা তৈরি করবে মাইক্রোস্টক সাইটের জন্য। তো আমি সরাসরি চলে যাচ্ছি অ্যাডোবি স্টকে। হ্যাঁ, অ্যাডোবি স্টকটা ওপেন করে নিতেছি। অ্যাডোবি স্টক ওপেন করে নেওয়ার সঙ্গে সঙ্গে অ্যাডোবি স্টক কন্ট্রিবিউটরটা ওপেন করে নিলাম। দেন আমরা ইনসাইট সেকশনে চলে আসবো। ইনসাইট সেকশনে চলে এসে এখানে দেখবো রিসেন্ট টপ সেলার। জাস্ট এইখানটা একটা ক্লিক করে দিব। এখানে কাজ হচ্ছে তিনটা। প্রথমে আমরা চলে আসলাম অ্যাডোবি স্টকের কন্ট্রিবিউটর ড্যাশবোর্ডে, তারপরে এখান থেকে ইনসাইট, দেন রিসেন্ট টপ সেলার। আপনারা দেখতে পাচ্ছেন যেখানে রিসেন্ট টপ সেলার দেখাচ্ছে। তো এইখানটায় আপনারা একটা ক্লিক করে দিলে এই যে ইনসাইট, তারপরে রিসেন্ট টপ সেলার, তো এখানটায় আপনার ক্লিক করে দিলে দেখতে পাবেন যে নিচে অনেক 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 প্রোফাইল শো করতেছে। তো এই প্রোফাইলগুলি আসলে কি প্রোফাইল, কেন আপনি এই প্রোফাইলগুলিকে ফলো করবেন? দেখেন এখানে কিন্তু ওনার ডাউনলোড হচ্ছে, তারপরে ওনার ডাউনলোড হচ্ছে। দেখেন সবার কিন্তু অনেক অনেক বেশি পরিমাণে ডাউনলোড বের হচ্ছে। তো আপনি কিভাবে ভাবে ডাউনলোড বাড়াবেন সেই বিষয়টা আমরা এখন দেখব। তো এইগুলো কিন্তু এআই দিয়ে আপনি খুব সুন্দর মতো তৈরি করে নিতে পারেন। যারা এআই দিয়ে কাজ করেন তারা আজকের ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন। হ্যাঁ, আমি তো এখান থেকে কিছু কিছু প্রোফাইল আমি এখান থেকে ওপেন করে নিতেছি। দেখবেন অনেকগুলো প্রোফাইলই এআই দিয়ে এই ইমেজগুলি জেনারেট করে এবং আপনিও চাইলে এভাবে ইমেজ জেনারেট করতে পারেন। তো আমরা একটু দেখি এই এই ছবিগুলি তারা হাতে তুলেছে, তাই এই ছবিগুলিতে এআই টিক মার্ক দেওয়া নেই এবং এই প্রোফাইলটা আমরা একটু বাদ দিলাম। তো আমরা আমরা অন্য কোনো প্রোফাইল দেখি। দেখবেন যে অনেকগুলি প্রোফাইল দেখতে দেখতে আপনি দেখবেন যে অনেকগুলি এআই দিয়ে তৈরি করে। হ্যাঁ, আপনি কিন্তু এই ছবিগুলি এআই দিয়ে তৈরি করতে পারেন। আর এই ছবি এটা আসছে কি দেখেন, এটা হচ্ছে এপ্রিলের 7 তারিখ থেকে 13 তারিখের মধ্যে যারা যাদের ইমেজগুলি বেশি ডাউনলোড হয়েছে, হ্যাঁ, তাদের প্রোফাইলগুলি এখানে আমাদের শো করতেছে। এখানে ইমেজ, শুধুমাত্র ইমেজের প্রোফাইলগুলি এখানে আমাদের শো করতেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইমেজগুলি আমাদের শো করতেছে। তো এই ইমেজগুলি বেশি ডাউনলোড হচ্ছে বিধায় এখানে তারা রিসেন্ট টপ সেলারে চলে আসছে। তো এইটা হচ্ছে ইমেজ, তারপরে আমরা পাশে দেখতে পাচ্ছি ইলাস্ট্রেশন লেখা আছে। হ্যাঁ, তো ইলাস্ট্রেশন নিয়ে যারা কাজ করে বা ভেক্টর ফাইল নিয়ে যারা কাজ করে, তো তারা এইগুলি ফলো করতে পারে। এইগুলি ফলো করলে 100% তাদের ডাউনলোড বাড়বে। দেখেন এখানে কিন্তু ওনার 1000 ফাইল ডাউনলোড হয়েছে, এগুলো এআই দিয়ে তৈরি করা। তো আমরা একটু প্রোফাইলটা ওপেন করে নিই। দেখেন এগুলো কিন্তু আপনি খুব সহজে এআই দিয়ে তৈরি করতে পারেন। দেখেন জেনারেটেড এআই লেখা আছে পাশে। তো আপনারা কিন্তু এরকম খুব সুন্দর সুন্দর ইমেজ তৈরি করতে পারেন, এগুলো কালার বুক হিসেবে তারা ব্যবহার করে। তো আপনি এখান থেকে এটা হচ্ছে ইমেজের প্রোফাইল। তো আমরা এগুলো কেটে দিচ্ছি, আমরা ডিরেক্ট এবার ইলাস্ট্রেশন দিতেছি। তো এখানে দেখেন আপনি চাইলে ব্যাকগ্রাউন্ডগুলো তৈরি করতে পারেন, সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড আছে কিছু। তো এগুলো চাইলে আপনারা তৈরি করতে পারেন। আপনার যেই নিশ নিয়ে কাজ করবেন সেটা এখান থেকে সিলেক্ট করে কাজ শুরু করে দিবেন। ঠিক আছে, তো আমার চ্যানেলে কিন্তু ভিডিও দেওয়া আছে যে কিভাবে কাজটা শুরু করবেন এবং কিভাবে কাজটা করে আগাবেন, সবকিছুই দেওয়া আছে, এ টু জেড গাইডলাইন দেওয়া আছে। তো আপনারা আমাদের আগের ভিডিওগুলি দেখে কাজ শুরু করে দিন। তো এরপর সেকশনটা হচ্ছে ভেক্টর সেকশন। হ্যাঁ, এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভেক্টর সেকশন আছে এখানে। তো ভেক্টর যদি আমরা ক্লিক করে দিই নিচে অনেক অনেক কি প্রোফাইল দেখতে পাচ্ছি। তো এই প্রোফাইলগুলি দিয়ে আপনি রিসার্চ করতে পারেন আপনার এই ক্যাটাগরিতে পড়ে বা আপনার যেটা ভালো লাগে সেই ক্যাটাগরিতে আপনি চাইলে ইমেজ তৈরি করতে বা ভেক্টর তৈরি করতে পারেন। ঠিক আছে, ভেক্টর তৈরি করে এখানে আপনারা দিতে পারেন। দেওয়ার ফলে কি হবে, আপনার এখান থেকে ডাউনলোড হওয়ার সম্ভাবনা অনেক পরিমাণে বেড়ে যাবে। হ্যাঁ, তো আপনারা চাইলে এই টিপসটা ফলো করতে পারেন। ঠিক আছে, আমি কিছু এখান থেকে আপনাদের ব্যাকগ্রাউন্ড এখন তৈরি করে দেখাবো। তো দেখি কোন ফাইলে ব্যাকগ্রাউন্ড আছে। তো আমি ব্যাকগ্রাউন্ড কিছু তৈরি করে দেখাচ্ছি। হ্যাঁ, তো আপনারা এখান থেকে দেখে খুঁজে খুঁজে নেবেন। ওকে, তো এই প্রোফাইলটা দেখতে পাচ্ছি ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করে। তো আমরা প্রোফাইলটা ওপেন করে নেই, 2-3টা প্রোফাইল ভাবে ওপেন করে নিব। হ্যাঁ, তো আমরা একটু ওপেন করি, এখান থেকে এই প্রোফাইলটা ওপেন করি। আচ্ছা, ভেক্টর ফাইল আপনারা তৈরি করতে পারেন, জাস্ট এগুলো মার্কেট রিসার্চ করে আপনারা কাজগুলো শুরু করে দিবেন। হ্যাঁ, আমি এগুলো একটা একটা করে দেখতেছি।
তো এইখানে দেখতে পাচ্ছেন, এখানে এইগুলো হচ্ছে ব্যাকগ্রাউন্ড। তো এই ব্যাকগ্রাউন্ড গুলো আপনারা তৈরি করে মার্কেটে সেল করতে পারেন। তো এবার দেখাচ্ছি কিভাবে আপনারা এই ব্যাকগ্রাউন্ড গুলো তৈরি করবেন। হ্যাঁ, আমি ধরে নিলাম এই ব্যাকগ্রাউন্ড আমার কাছে ভালো লাগছে। তো এই ব্যাকগ্রাউন্ড আমি তৈরি করবো। হ্যাঁ, তো ব্যাকগ্রাউন্ড তৈরি করার জন্য আমাদের এখান থেকে একটা স্ক্রিনশট নিতে হবে। ঠিক আছে, তো আমি একটা স্ক্রিনশট নিয়ে নিলাম এখান থেকে, সম্পূর্ণ সম্পূর্ণটার একটা স্ক্রিনশট নিয়ে নিলাম। তো আমি দেখাচ্ছি একটু স্ক্রিনশট, আপনারা লাইট শট দিয়ে স্ক্রিনশটটা নিতে পারেন। হ্যাঁ, আমি একটু এখান থেকে ক্রপ করে দেই, এই যে এতটুকু অংশ আমি এবার নিব। কি জন্য? ইমেজ তৈরি করার জন্য আমি জাস্ট এতটুকু অংশ নিতেছি। হ্যাঁ, তো এটা জাস্ট এখান থেকে কপি আইকন আছে, কপি ক্লিক করে কপি করে নিব। তারপরে আমরা ওপেন করব কি, চ্যাট জিপিটি। চ্যাট জিপিটির মাধ্যমে আমরা এবার একটা প্রম্পট জেনারেট করব। জাস্ট ছবিটা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম, তারপরে এখানে আমি একটা প্রম্পট লিখে রেখেছি। তো প্রম্পটটা আপনারা চাইলে কপি করতে পারেন। প্লিজ রাইট এআই ইমেজ জেনারেট, এখানে ভেক্টর জায়গায় ইমেজ দিয়ে দিবেন। IMAGE, ইমেজ জেনারেট প্রম্পট ফর দিস ইমেজ। তো এটা আমি এটা ক্লিক করে দিলাম, দেখবেন কিছু সময়ের মধ্যে আমাকে এই যে একটা প্রম্পট লিখে দিল। তো আমি প্রম্পটটা এখান থেকে কপি করতেছি। ওকে, আমি প্রম্পটটুকু কপি করে চলে যাব কোথায়, আইডিওগ্রামে। হ্যাঁ, আইডিওগ্রাম দিয়ে আমরা ইমেজ তৈরি করব এখন। তো আপনাদের একদম কিন্তু A to Z আমি দেখাচ্ছি, ঠিক আছে? আপনারা যদি ভেক্টর তৈরি করতে চান, সেম প্রসেস। তো এবারে এখানে আসার পরে প্রথম কাজ হচ্ছে আপনার রেশিওটা আপনি সিলেক্ট করে নেবেন, যেমন 16:9, বা যেটা হচ্ছে এই এই ফ্রেমে আমরা তৈরি করবো। হ্যাঁ, তো এতটুকু স্কোয়ার ফ্রেমে আমরা তৈরি করবো। তো পেস্ট করে আমি জাস্ট জেনারেটে ক্লিক করে দিয়েছি। তো কিছু সময় নিবে, সময় নেওয়ার ফলে এখানে তারা আমার একটা ইমেজ ইমেজ তৈরি করে দিবে। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড ইমেজ বা ব্যাকগ্রাউন্ড তৈরি করে দিবে সুন্দর একটা। তো এখানে দেখতে পাচ্ছেন, এখানে বিভিন্ন মানুষ তারা এইভাবে করে তৈরি করতেছে। তো আপনারাও চাইলে খুব সহজে ভাবে তৈরি করতে পারেন, যদিও আমরা আশানুরূপ পাইনি যেরকম চেয়েছি। তো আমি একটু আবার প্রম্পটটা জেনারেট করি, দেখি এটা আবার একটা ক্লিক করে। তো এভাবে করে আপনার ট্রাই করতে হবে কোনটা ভালো আসতেছে। তো এটা আপনার দেখতে হবে। তো এখানে আসতেছে, হ্যাঁ দেখি এটা কপি করি, তারপরে এটা আবার একটু আমরা দিই, দিয়ে বের করে দেখি। তো আপনাকে এভাবে করে রিসার্চ করে বের করতে হবে এবং রেগুলার ফাইল বানিয়ে আপলোড করতে হবে। জাস্ট আপ স্কেল করে আপলোড করে দিলেই ফাইলগুলো কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাবে। হ্যাঁ, তো আপনারা এগুলা নিয়ে কাজ করতে পারেন। আর ভিডিও যদি একটু ভালো লাগে বা কিছু শিখতে পারেন, তবে একটা করে লাইক করে কমেন্ট বক্সে থ্যাংক ইউ বা যা খুশি আপনি লিখে দিতে পারেন। ঠিক আছে, তো এখানে আমি একটু দেখি কোন ছবিটা আসে। তো একটা ছবিও এখানে ছবিগুলো কিন্তু আপ্রুভ হবে, এই ছবিগুলো কিন্তু ভালো লাগতেছে। কিন্তু আমি ছবিগুলো নিব না, আপনারা একটু ভালোভাবে করে দেখবেন। তো আমি একটু অন্যটা ইমেজ নেই এখান থেকে। আচ্ছা, অথবা আপনি এখান থেকে এই টাইটেলটাও কপি করতে পারেন। টাইটেলটা কপি করে আমরা ট্রাই করে দেখি যে কিরকম আসে। এভাবে বিভিন্ন ভাবে আপনাকে এরা ট্রাই করতে হবে, ট্রাই করে করে দেখতে হবে। আমি জেনারেটে ক্লিক করে দিতেছি। আচ্ছা, মেবি এটার শেষ। তো আমি একটা অন্য একটা জিমেল দিয়ে দেখাচ্ছি। তো এভাবে আপনারা অনেকগুলা জিমেল এখানে করে রাখবেন, লগ ইন করে রাখবেন। অনেকগুলো জিমেল লগ ইন করলে আপনি এখান থেকে অনেকগুলো ইমেজ তৈরি করতে পারবেন। হ্যাঁ, আর সপ্তাহে কিন্তু দুইটা মানে দুইবার কিন্তু এইভাবে করে, মানে সপ্তাহে একবার করা যায়, ইমেজ তৈরি করা যায়। আপনি দুইবার প্রম্পট দিয়ে 4-8টা ছবি তৈরি করতে পারেন। ওকে, তো আমরা এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিতেছি এবং জেনারেট, আবার একটু আমরা রেশিওটা সিলেক্ট করে নিই। দেন জেনারেট আমরা একটা ক্লিক করে দিলাম, তারপর কিছু সময় ওয়েট করি, দেখি কি ছবি আমাদের দ্বারা দেয়। হ্যাঁ, তো এখানে একটা টাইম কাউন্ট হতেছে, তো টাইম পরে আমাদের ছবিগুলা দিবে। ওকে, আমরা একটু ওয়েট করি এখানে। আর যারা এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিতে পারেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। ওকে, সো মেবি আমাদের ওটার আশেপাশে যায়নি, এবার টেক্সট বেস আসছে সম্পূর্ণটা। আচ্ছা, আমাদের ওটা আশেপাশে যায়নি। ঠিক আছে, আপনারা আরেকটা মাধ্যম আছে, ইমেজ টু প্রম্পট। দেখি আমি টুইটারের মাধ্যমে, আচ্ছা এটা দিয়ে মানে ইমেজ টু প্রম্পট এই সফটওয়্যারটা আপনারা ইনস্টল করে নেবেন। ঠিক আছে, নিয়ে ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে ছেড়ে দিবেন। তো কিছু সময় ওয়েট করবেন এইখানটায়। আচ্ছা, ওয়েট করা হলে দেখবেন যে প্রম্পট আপনার সামনে দিবে, তারপরে এরকম যদি আসে তারপরে মাউসের রাইট বাটনে ক্লিক করে এই যে স্ক্যান উইথ গুগল লেন্স এটা ক্লিক করে দিবেন। দেখেন আপনাদের কিন্তু একটা হ্যাক্স দেখাচ্ছে, তো আপনারা কিন্তু এটা ফলো করতে পারেন। ঠিক আছে, এর জন্য একটা করে ভিডিওতে লাইক করে দিবেন। তারপর এটা ধরে আমরা এটা কপি করে নিব, যে এতটুকু কপি করে নিব, নিয়ে জাস্ট আইডিওগ্রামে চলে যাবো, দেন এটা পেস্ট করে দিব উপরে। হ্যাঁ, আমরা ওকে কন্ট্রোল ভি দিয়ে আমরা পেস্ট করে দিতেছি। তারপরে এখানে আমাদের সাইজ ঠিক আছে, ঠিক আছে, সবকিছুই ঠিক আছে। আপনারা এখানে দেখে নিবেন, অটো দেওয়া থাকবে, অটো দিয়ে জেনারেটে ক্লিক করে দিলাম। এবারে আশানুরূপ আমরা আমাদের কাঙ্ক্ষিত যে ইমেজটি আছে ইমেজটি পাবো আশা করতেছি। এভাবে করে আপনারা করতে পারেন, অনেক মাধ্যম আছে। আপনারা যেভাবে আমি যেভাবে দেখালাম আপনারা বিভিন্ন মাধ্যমে ট্রাই করবেন, দেখবেন একটা একবার না একবার আপনার ভালো ভালো ইমেজ চলে আসবে। আর যদি একবার যদি আপনি বের করতে পারেন, তবে ওই পদ্ধতি ফলো করে আপনি বিভিন্ন প্রকার ইমেজ তৈরি করে আপনি মার্কেট প্লেসে আপলোড করতে পারেন, দেখবেন যে
খুব খুব দ্রুত সময়ে আপনার এগুলা ডাউনলোড হওয়ার সম্ভাবনা থাকবে। আর দেখেন এরকম চলে আসছে, তো আমরা যেরকম চাইছি এরকম হয় নাই, বাট অন্যরকম দিছে। তো আপনারা এগুলো চাইলে আপলোড করতে পারেন, এগুলো আপলোড করলেও আপনার টুকটাক ডাউনলোড হতে থাকবে আস্তে আস্তে। হ্যাঁ, তো এই হচ্ছে আজকের ভিডিও। ভিডিও যদি ভালো লাগে তাহলে কি করতে হবে আপনারা অবশ্যই জানেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ওকে, দেখা হবে নতুন ভিডিওতে। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।